শাস্ত্রীর লাইভ ফোন ইন অনুষ্ঠানটি দেখুন প্রতি সোমবার ও বুধবার রাত্রি 8টায় এবং প্রতি বৃহস্পতিবার সন্ধে 6:25 চ্যানেল ভিশনে। লাইভ অনুষ্ঠানে সরাসরি কথা বলতে ফোন করুন 03322258856 নম্বরে অথবা 03340603033 নম্বরে। দেবরাজ শাস্ত্রীর সঙ্গ পেলে সব সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার, আশা করি ভালো আছেন। লাইভ ফোন ইন প্রোগ্রাম, সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন। তবে এখানে ডেট অফ বার্থ নেওয়া হবে না। কিছু পদ্ধতির মাধ্যম দিয়ে আপনাদের সমস্যাটা কি, এখন এই মুহূর্তে সমস্যা কি চলছে সেটা তুলে ধরা হবে। কিন্তু যারাই ফোন করবেন তারা টিভি থেকে দূরে গিয়ে ফোন করবেন, কেন অনেকেই এই সমস্যাটা হচ্ছে। যারা টিভিতে আমার কথা শুনছেন এবং সঙ্গে সঙ্গে ফোনও করছেন, তাতে পিছনে ফিডব্যাক আসে। এই জায়গাটাকে একটু খেয়াল করে ফোন করবেন। আর যে কার্যকারিতাটা আজকে বলতে চাইছি সেটা হচ্ছে কৌশিকী অমাবস্যা। আর আস্তে আস্তে কৌশিকী অমাবস্যার দিকে এগোচ্ছে। কৌশিকী অমাবস্যা 10ই সেপ্টেম্বর, এবং এই কৌশিকী অমাবস্যায় কী ধরনের কাজ করলে মানুষ সুফল পাবে, এইটা নিয়ে অনেক মানুষ অজানা, সেই তথ্যটা খুব একটা জানেন না। প্রথম কথা, আপনাদের জীবনে অশুভত্বকে খণ্ডন করতে গেলে, এই অশুভত্ব জিনিসটা কি, যারা আমার অনুষ্ঠান শুনছেন অনেকেই আছে আপনার বাড়ির পরিবার বা অনেকেই আশেপাশের মানুষজন, আপনার চেনাশোনা বা দূর দূরান্তর কোনো মানুষজন যারা দীর্ঘদিন ধরে শরীর নিয়ে ভুগছেন, কিন্তু ডাক্তারের ওষুধ কারি খেয়া সত্ত্বেও রোগ কিছুতেই ভালো হচ্ছে না, বা ডাক্তার কোনোভাবেই সেই রোগটা ধরতে পারছে না। এই জায়গাটা যখন দেখতে পান তখন সবসময় মাথায় রাখবেন আপনার ভিতরে কোনো না কোনোভাবে অশুভ শক্তি বা ব্ল্যাক ম্যাজিক হয়ে আছে, যেটাকে বলি আমরা অশুভত্ব। এই রকম শরীর খারাপ নিয়ে যারা ভুগছেন তারা যদি এই কৌশিকী অমাবস্যায় এই পূর্ণ যোগে এই কাজটি করাতে পারেন এবং তার সাথে সাথে যদি বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবজের যদি আওতায় আসতে পারেন, তাহলে আমি আপনাকে জোর গলায় বলবো যে আপনাকে আর ডাক্তারের পরামর্শে যেতে হবে না, অর্থাৎ আপনি ভালো হয়ে যাবেন। এই কথাগুলো কেন বলতে পারছি, কারণ এ ধরনের সমস্যা নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় আমার কাছে এসেছিলেন এবং সেই সময় যে গার্ডগুলো তাকে দেওয়া হয়েছিল এখন তারা সুস্থ। তা আপনারা অসুস্থ যারা মনে করছেন যে ডাক্তারি পরামর্শে গিয়ে কারি ওষুধ আমার শরীরের মধ্যে ঢুকছে কিন্তু প্রকৃত রোগ ধরতে পারছে না, তাই প্রকৃত ট্রিটমেন্ট হচ্ছে না। অ্যাকচুয়ালি প্রকৃত রোগ এখানে ধরতে পারবে না, কেন তন্ত্রোক্ত ক্রিয়ার মাধ্যমে যদি কেউ কোনো ক্ষতি করে রাখে আপনার শরীরে, তাহলে আপনি হাজার ডাক্তার দেখান, রোগ সরাতে পারবেন না। কিন্তু ওই ক্রিয়াটা যদি খণ্ডন করে দেওয়া যায় আপনার শরীর থেকে, তাহলে আপনি সুস্থ হতে পারেন, যেটা বহু মানুষ দেবরাজ শাস্ত্রীর কাছে এসে সুস্থ হয়েছে। এই একটা প্রশ্ন। দ্বিতীয়, যে প্রচুর স্যার চেষ্টা করছি, কোনো না কোনো জায়গায় মুখে গিয়ে কেটে যাচ্ছে, কি জানি স্যার, আমি জানি না আমার হাতে বা ভাগ্যে আমার জীবনে কিছু লেখা আছে কিনা, কেন হওয়া কাজ মুখে গিয়ে আটকে যাচ্ছে। এই হওয়া কাজ আটকে যাওয়ার মূলে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত আপনাদের জীবনে হয়ে আছেন।
এই জায়গাটাকেও ক্লিয়ার করার খুব ভালো সময় হচ্ছে এই কৌশিকী অমাবস্যা। এছাড়াও যারা ব্যবসা করছেন, আগে স্যার ব্যবসাটা ভালো ছিল, আস্তে আস্তে ব্যবসাটা কিন্তু প্রবলেম শুরু হলো, সমস্যা শুরু হলো, এখন বন্ধের মুখে চলছে। ব্যবসা করছি স্যার, কিন্তু খরিদ্দার পাতি নেই। কারণ জানেন, আগে যে ব্যবসাটা আপনার ভালো ছিল, এখন কেন ব্যবসাটা খারাপ হলো? কারণ হচ্ছে মধ্যস্থতা, অর্থাৎ মিডলম্যান, যিনি আপনার এই ব্যবসাটাকে সহ্য না করে ক্ষতিগ্রস্ত করে ফেলেছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ একটু হোল্ডে থাকুন। তা ক্ষতিগ্রস্ত হয়ে ফেলেছে, তখন সেই জায়গা থেকে যদি আপনার মনে হয় যে পুনরায় আপনার ব্যবসাটাকে আবার দাঁড় করাতে হবে, কিন্তু আপনি চাইলে দাঁড় করাতে পারবেন না, কিন্তু আপনি যদি ওই ক্রিয়াটা এই টাইমে অর্থাৎ কৌশিকী অমাবস্যায় যদি এই ক্রিয়াটা করাতে পারেন, তাহলে আপনি আপনার জীবনের যে সাকসেসটা আপনি আবার খুঁজে বেড়াতে চাইছেন সেটা আপনি পেতে পারেন। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ নমস্কার শাস্ত্রীজি। হ্যাঁ নমস্কার, কে বলছেন? বারাসাত থেকে। বারাসাত থেকে আরেকবার বলুন নামটা। কৌশিক দাস। কৌশিক দাস, কার ব্যাপারে জানবেন? আমার ব্যাপারে জানবো। আচ্ছা, একটা ফুলের নাম বলুন। জবা। 1 থেকে 12-র মধ্যে একটা সংখ্যা বলুন। 9 আর লাস্ট মোবাইল নাম্বারটা বলুন। 2। আর কত বয়স চলছে এখন আপনার? আর বয়স 24। হ্যাঁ 24। 24। হ্যাঁ। প্রথম এখানে যেটা ইন্ডিকেশন করছে, আপনি বলেছেন জবা বলেছেন, 9 বলেছেন আর 2 বলেছেন, তার পরিপ্রেক্ষিতে এখানে ইন্ডিকেশন যেটা করছে, ফার্স্ট যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে হাতে পয়সা কুড়ি এলে কিছুটা খরচা বাড়ি করার মানসিকতা থাকবে এবং হটপাট কিছু খরচা হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আপনার প্রশ্ন এটা নয়, আপনার প্রশ্ন হচ্ছে কেরিয়ার। আপনার প্রশ্ন হচ্ছে কেরিয়ার। কেন? কেরিয়ারের ক্ষেত্রে যে পরিশ্রম আপনি দিচ্ছেন সেই পরিশ্রম অনুযায়ী আপনি রেজাল্ট কিন্তু এখনো পর্যন্ত পাননি। না না, এটা নিয়ে আর বছর তো কি করলে এর থেকে মুক্তি পাওয়া যাবে? আমি কিছুক্ষণ আগে আপনাকে হোল্ডে রেখে কিছুক্ষণ বলছিলাম, কেন হচ্ছে আপনি পরিশ্রমী, পরিশ্রম করার মানসিকতা আছে, খাটছেন, কিন্তু যে পরিশ্রমটা মানুষ করে কেন? রেজাল্টের আশায় তো। হ্যাঁ। সেই রেজাল্টটা যদি কোনোভাবে না পাওয়া যায় তাহলে দুঃখের শেষ নেই, এটা তো মানেন। হ্যাঁ। এবং এই পরিশ্রমের জায়গা থেকে যে সাকসেসটা আপনি বাধাপ্রাপ্ত বেশি হচ্ছেন সেটা হচ্ছে বছর 2.5 থেকে 3, এই টাইমটা একটু বেশি বেশি ফেস করছেন আপনি। আপনি কি সেটা আমার সঙ্গে সহমত? একদম। এবার আপনি কি চাইছেন এখান থেকে? রিকভারি। হ্যাঁ, তো রিকভারিটা কি করে হবে? রিকভারির জন্য আপনার তখন আমার ডেট অফ বার্থ লাগবে, এবং সামনে আসছে যে কৌশিকী অমাবস্যার কথা আমি আপনাকে বললাম, এই ধরনের সমস্যা যারা পড়েছেন, এই ধরনের সমস্যা নিয়ে যদি আসতে পারেন এবং আমার শরণাপন্ন এবং আমার বংশ পরম্পরা রিলেটেড যে জিনিসটা আমি দিই, যেটা বংশ পরম্পরা মহাশক্তি কবচ, সেটা যদি আপনি ধারণ করতে পারেন, 1 বছরও টাইম নেব না আপনাকে, আমি 6 মাসের মধ্যে আপনার ইমপ্রুভমেন্ট আপনাকে বুঝিয়ে দেবো। কিন্তু আপনাকে কষ্ট করে আসতে হবে। আপনি কোথা থেকে ফোন করেছেন বললেন? বারাসাত থেকে ব্যারাকপুর পেয়ে যাবেন বৃহস্পতিবার করে। এছাড়াও যদি আপনার মনে হয় চুচুড়ার মধ্যেও পাবেন শনি মঙ্গলবার। আপনার কালীঘাটটা মনে দূরে হবে, ব্যারাকপুর আর চুচুড়াটা মনে আপনার ক্ষেত্রে কাছে হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, আরেকটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। আপনার মহাশক্তি কবচ বলে কি কি নিয়ম মেনে চলতে হবে? হ্যাঁ বলে, কোনো নিয়ম নেই। আচ্ছা। কেন? ব্যাপারটা হচ্ছে যে কোনো জিনিস আমি ওই নিয়ম 1000 নিয়ম করে দেবো ওরকম ব্যাপার নয়। আমার মোটিভটা প্রথম থেকেই হচ্ছে মানুষকে কাজ দেবার। হ্যাঁ, কিছু কিছু কবচ পোড়ানোর ক্ষেত্রে কিছু নিয়ম তো অবশ্যই থাকে, তবে এমন কিছু নিয়ম থাকবে না যেটা মানুষ পারবে না। আমি কি বললাম কথাটা বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ আমার মোটিভটা হচ্ছে মানুষকে কাজ দেবার, আমার মোটিভটা আপনার থেকে অর্থ ইনকাম করাটা নয়। ঠিক আছে? পারলে যোগাযোগ করে নেবেন, সময়টা খুব অল্প। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগলো। কারণ এরকম কলার যারা সিনসিয়ার কলার, তাকে রোগ ধরে দেব, রোগ সারাবার জন্য তাকে মোটিভটা নিতে হবে যে আমার জীবনের সমস্যা। কেন? সময় কারোর জন্য ওয়েট করে না। আপনি আমার প্রোগ্রামটা এখন দেখছেন, দেখুন ঘড়ির কাঁটা কিন্তু ঘড়ির কাঁটার মতোই চলছে।
আমার প্রোগ্রাম শেষ হওয়ার পর আবার কারোর না কারোর প্রোগ্রাম শুরু হবে, তারপর আবার কারোর না কারোর প্রোগ্রাম শুরু হবে, কিন্তু ডিসিশন নিতে হবে আপনাকে। কারণ আমার টার্গেট বা আমার মোটিভেশন যেটা বরাবর আজকে 30 বছর ধরে একইভাবে করে আসছি, সেটা হচ্ছে মানুষকে উপকার দেওয়ার মানসিকতা, বিজনেস ওরিয়েন্টেড নয়। আর আমার বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ যারা ধারণ করেছেন, যারা আমার প্রান্ত থেকে প্রোগ্রাম শুনছেন, তারা বলবেন স্যারের মুখের কথাটা একদম বাস্তব। কারণ আমরা চেম্বারে গেছিলাম, স্যার যেভাবে প্রেডিকশন করেছেন এবং যেভাবে আমাকে প্রোটেকশন দিয়েছেন, একদম অক্ষরে অক্ষরে আমার জীবনে সমস্যা থেকে মুক্ত হতে পেরেছি। এইটা আগে বুঝতে হবে। কৌশিকী অমাবস্যার মধ্যে তারাপীঠ ছুটতে হবে। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। অনুষ্ঠান দেখা হয় আমার? খড়গপুর সেন। হ্যাঁ, অনুষ্ঠান দেখা হয় আমার। হ্যাঁ, অনুষ্ঠান দেখে ভীষণ ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি কোনটা বেশি ভালো লাগে, মানে আমার বক্তব্যগুলো ভালো লাগে না আমার প্রেডিকশনটা ভালো লাগে? আপনার দুটোই ভালো লাগে। আপনি দুটোই এত সুন্দর কথা বলেন সেটা যেমন ভীষণ ভালো লাগে, আচ্ছা এবং এবং যে বিষয় নিয়ে কথা বলেন সেগুলো ভীষণ ভালো লাগে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, কার বিষয়ে জানবেন বলুন? আমার বিষয় জানতে চাইছি। আমার রাশি হচ্ছে সিংহ। না, আমি রাশি নিয়ে কথা বলছি না, কারণ হচ্ছে অল্প সময় তো আমি আপনার এই মুহূর্তে সমস্যাটা তুলে ধরবো। একটা পদ্ধতি বলছি, সেই পদ্ধতির মাধ্যমে আপনাকে সমস্যাটা তুলে ধরবো, তারপরে আপনি আমাকে ইয়েস আনাতে উত্তর দেবেন, ঠিক আছে? কেন আপনি নিশ্চয়ই জানেন আমি প্রোগ্রামে আমি কাউকে জিজ্ঞেস করি না কি সমস্যা নিয়ে আপনি ফোন করেছেন। হ্যাঁ, এটা তো আপনি নিশ্চয়ই আমার প্রোগ্রামে শুনেছেন। আমি বলার চেষ্টা করব। হ্যাঁ, একটা ফুলের নাম বলুন। একটা ফুলের নাম বলুন। একটা ফুলের নাম বলুন। আচ্ছা, গোলাপ। হ্যাঁ, 1 থেকে 12-র মধ্যে একটা সংখ্যা বলুন। 6। আর লাস্ট মোবাইল নাম্বারটা বলুন। 12। 122। বয়সটা কত চলছে? বয়স 48। 48। প্রথম কথা, আপনার এখানে যেটা যেটা আপনি বলেছেন সেই পরিপ্রেক্ষিতে আমি একটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে স্পষ্ট কথা বলেন, স্পষ্ট কথা শোনেন, অন্যায়কে খুব একটা বরদাস্ত করতে পারেন না। আমি যেটুকু দেখি স্যার সামনাসামনি বলতেই ভালোবাসি, আমি সেই জিনিসটা সামনাসামনি বলি। আর যদি অন্যায় করেন মাথা পেতেও নেন। ইয়েস আর নো? আমি কি ঠিক বললাম? একদম একদম ঠিক, একদম ঠিক বললাম। এবার যেটা দেখাচ্ছে যে আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে একাদশের যে জায়গার কানেকশন দেখছি সেখানে কেতু অবস্থান, তার মানে আপনার সাকসেস জীবনে দিয়েছে, কিন্তু একটু প্রতিবন্ধকতা মানে বাধার মধ্যে দিয়ে আপনি জীবনে সাকসেস পেয়েছেন। একটু বাধা পেয়েছি। হ্যাঁ, বাধার মধ্যে দিয়ে সাকসেস পেয়েছেন। হ্যাঁ, আমি কি বললাম যে প্রতিবন্ধকতা একটু এসছে, বাধার মধ্যে দিয়ে সাকসেস পেয়েছেন। আমি বলিনি যে সাকসেস পাননি, পেয়েছেন। কিন্তু আপনার দ্বিতীয় পতির যে কানেকশনটা আছে সেই দেখা যাচ্ছে যে জায়গাটা, তার ফলে লক্ষ্য করে দেখবেন হাতে পয়সা কুড়ি এলে কোনো না কোনোভাবে খরচা করার একটা জায়গা তৈরি হয়ে যায়। সেটাকে আপনি লক্ষ্য করেছেন? খরচাটা কিন্তু আমার প্রচুর হয়, ইনকামও যেভাবে আছে কিন্তু খরচাটাকে আটকাতে পারছেন না। মানে আপনার যেটা হচ্ছে আপনি ভাববেন যে এই ব্যবসাটা আমি কোনো না কোনোভাবে খরচা আটকাবো, কিন্তু দেখবেন আপনি আটকাতে পারবেন না, কোনো না কোনোভাবে প্রবলেম ক্রিয়েট হবে। একদম। আচ্ছা, আপনি কি কোনো সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন? না, বিজনেস করছেন। দ্বিতীয় পতি, সপ্তম পতি সে বসে আছে 7 আর 9-এ। আচ্ছা, রাহু নক্ষত্র, কিন্তু সেখানে হচ্ছে একাদশপতি। বিজনেসের জায়গাটা আপনি করছেন বটে, এটা কি আপনার নিজস্ব বিজনেস? নিজস্ব। কি ধরনের বিজনেস করেন আপনি? আমার মোবাইল শপ আছে। এই মোবাইল কি মানে মানে বিক্রি করেন না সারান? হ্যাঁ, বিক্রি করেন। শুক্রটা আপনার একটু দ্বাদশে আছে, বিক্রি আপনার অবশ্যই হবে, কিন্তু কোথায় যেন একটা অবস্ট্রাকল দেখাচ্ছে। কেন আপনার বিজনেসের জায়গাটা কিন্তু খুব একটা ইমপ্রুভমেন্ট দেখাচ্ছে না, কিন্তু আমি এখানে যে ইমপ্রুভমেন্টটা পাচ্ছি সেটা কিন্তু আমি সেইভাবে পাচ্ছি না। আমি কি আপনাকে ঠিক বললাম না ভুল বললাম? ঠিকই আছে, হ্যাঁ ঠিকই বলেছেন। কারণ যেটা হচ্ছে আপনার বিজনেস যদি করতেন, এখানে বিজনেসটা ইন্ডিকেশন দিচ্ছিল আপনার লোহা জাতীয় বা লোহা জাতীয় কোনো পার্টসের উপরে,
যেটা তো আপনি করছেন না, আপনি ইলেকট্রনিক্স রিলেটেড বিজনেস করছেন। বিজনেসটা হবে না বড়টা ভুল, কিন্তু ইমপ্রুভমেন্ট যেটা চাইছেন সেই ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে কিছুটা সমস্যা আপনার হবে। কি বললাম কথাটা বুঝতে পারছেন? কিন্তু তার মধ্যে থেকেও আপনার খুব ভালো যেটা হচ্ছে একাদশপতির কানেকশনটা এতটাই ভালো, তার ফলে আর দেখবেন যে হঠাৎ করে কোনো না কোনোভাবে এসে আমার রিচ করে দেয় ব্যবসাটাকে। এটা কি আপনি দেখতে পান? এটা দেখতে পাই। মাঝে সাঝে দেখবেন যে হঠাৎ করে মনে হচ্ছে যে না কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না, হঠাৎ করে কোনো একটা রিচ কোনো একটা জায়গা থেকে এসে হঠাৎ করে আপনার কিছু সেল বেড়ে গেল। কিন্তু যদি আপনি প্র্যাকটিক্যালি ব্যবসাটাকে ইমপ্রুভমেন্ট করতে চান, আরও ডিটেলস কিছু দেখার ব্যাপার আছে, এবং সেই জায়গাতে খুব একটা সমস্যা এখানে নেই। আপনি ফোন করেছেন ঠিক আছে, কিন্তু আমি এখানে খুব একটা সমস্যা পাইনি, কিন্তু আমি যেটুকু পেলাম তাতে আরও কিছু দেখার ব্যাপার আছে। সেটা যদি আপনি ক্লিয়ার করেন, আমার মনে হয় আপনি ব্রাইট কিছু জিনিসের জন্য ওয়েট করে থাকতে পারেন। আচ্ছা, এবার আপনি আমি বলুন, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, নিকটবর্তী চেম্বার আপনি কোথা থেকে বললেন বলুন? আমি হাওড়া থেকে। হাওড়া থেকে আপনাকে কালীঘাট আসতে হবে, আর নইলে আপনি ব্যারাকপুরও আসতে পারেন, নইলে চুচুড়াতেও যেতে পারেন, আচ্ছা, যেটা আপনার সুবিধে হবে। নিচের ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে ফোন করে নিন। আমার মনে হয় আরও ডিটেলসটা দেখার পরে আপনাকে কিছু করতে হবে না, টোটালটা দায়িত্বটা আমার উপর দেবেন, আর আপনি শুধু খুঁজবেন আপনার ইমপ্রুভমেন্টটা। ঠিক আছে? ওকে ওকে, প্রেডিকশনটা কেমন লাগলো আপনার? থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর। ওয়েলকাম। এই যে জায়গাটা, যে মানুষকে সমস্যাটা তুলে ধরো, কারণ যেটা হচ্ছে মানুষের জীবনে সমস্যাবিহীন কোনো মানুষ হয় না, কিন্তু এক একজনে এক এক রকম সমস্যা। কিন্তু আমি এখানে কোনো ডেট অফ বার্থ নিচ্ছি না, কেন ডেট অফ বার্থ নিয়ে অনেক জ্যোতিষতান্ত্রিকরা প্রেডিকশন করে, অঙ্গারক যোগ, বীজ যোগ, সাধু সর্প যোগ, এইসব অনেক যোগ নিয়ে কথা বলে, এগুলো খণ্ডন করতে হবে, এই করতে হবে। আমি এইসব কথা বলি না। হ্যালো। হ্যালো ডাক্তার, নমস্কার। হ্যাঁ, নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বলছি ট্যাংরা থেকে। ট্যাংরা থেকে। আমার অনুষ্ঠান দেখেন? আমার অনুষ্ঠান দেখেন? শারীরিক কষ্ট থাকে শরীরের মধ্যে, অনেক ওষুধপত্র খাচ্ছি। আমি আপনাকে কিছুক্ষণ আগেও এই প্রশ্নটা নিয়েই কথা বলেছি, যে ওষুধপত্র খাচ্ছেন, শরীর ডেভেলপমেন্ট নেই, কিন্তু হ্যাঁ, আপনি সেই জায়গা থেকে যদি রিকভারি চান, সামনে এই অমাবস্যাটা মারাত্মক অমাবস্যা। আচ্ছা, কি কার বিষয় জানবেন আপনি? আমি আপনার নিজের বিষয় জানবেন। আচ্ছা, একটা ফুলের নাম বলুন। জানতে চাই যে শারীরিক সুস্থতা। আমি আসছি, আমাকে বলতে হয় না, আমি টোটালটা বলি আগে। আপনি একটা ফুলের নাম বলুন, জবা ফুল। 1 থেকে 12-র মধ্যে একটা সংখ্যা বলুন। 8 8। আর লাস্ট মোবাইল নাম্বারটা বলুন। 9। হ্যাঁ, আচ্ছা, টিভি থেকে একটু দূরে সরে যান, এখানে ফিডব্যাক আসছে। হ্যাঁ, ফিডব্যাক আসছে। এখানে টিভি থেকে দূরে সরে যান, নাহলে আমার কথাটাই আমি শুনছি। হ্যাঁ হ্যাঁ একটু দূরে সরে যান। হ্যাঁ, সরে গেছি। সরে গেছেন তো? এবার প্রশ্ন হচ্ছে, এই অসুস্থতা আজ থেকে নয়, না, বহুদিন। বহুদিন ধরে এই অসুস্থতা চলছে, এবং এই অসুস্থতার কারণ কি আমি আপনাকে বলছি। এই অসুস্থতার কারণ ডাক্তার এখনো পর্যন্ত ধরে উঠতে পারেনি। না, ওষুধ খাচ্ছেন, একটু ভালো থাকছি, ওষুধ না খেলেই আবার প্রবলেম, ওষুধ খাচ্ছেন, ভালো থাকছি, আবার ওষুধ না খেলেই প্রবলেম। প্রবলেম। রোগ ধরতে পারেনি, কেন এখানে রোগ ধরতে পারবে না, কারণ যে জিনিসটা আমি এখানে দেখলাম সেই জিনিসটা কিছুক্ষণ আগে আমি এই কথাটাই বলেছিলাম। যদি আপনার শরীরের ভিতরে কোনো এই ধরনের প্রবলেম হয়ে থাকে, ব্ল্যাক ম্যাজিকের শিকার, কোনো ডাক্তারের ক্ষমতা নেই আপনাকে রোগ সারিয়ে দেবে। এখানে সেটা সারাতে গেলে তন্ত্রের মাধ্যম দিয়ে এবং প্রকৃত তন্ত্রের মাধ্যম দিয়ে সারাতে হবে, যেটা দেবরাজ শাস্ত্রী মহাশক্তি কবজের মাধ্যম দিয়ে বহু মানুষকে রিকভারি করেছে। যদি পারেন এই অমাবস্যাটাকে কাজে লাগান। আপনি কোথা থেকে বলেন? ট্যাংরা থেকে। হ্যাঁ হ্যাঁ, ট্যাংরা থেকে আপনার কাছাকাছি বলতে গেলে আপনার রাসবিহারী চেম্বারটা কাছে হবে। শুক্রবার করে বসি, পারলে যোগাযোগ করে নিন। আমি আপনাকে এইটুকু বলতে পারি, আপনাকেই ফোনে বা আপনাকেই পরবর্তীকালে চেম্বারে এসে বলতে হবে, স্যার আগে থেকে যদি আপনার কাছে ট্রিটমেন্টটা করাতে পারতাম তাহলে অনেকটা ভালো থাকতো। সব ক্লিয়ার হয়ে যাবে। কেন হচ্ছে এই ধরনের প্রবলেম নিয়ে অনেক মানুষ আমার কাছে এসছে,
যারা বলছে স্যার বুকে ধরপড় করছে, হাত পায়ে জোর নেই স্যার, পা কোমরের ব্যথা বেদনা, কিছুতেই বুঝতে পারছি না। আছে তো একদমই 100%। আমি সেই জন্যই বলছি তো, এই ধরনের মানুষজন আমার কাছে এসে তারা ইমপ্রুভমেন্ট পেয়েছে, তাহলে আপনি কেন পাবেন কত না? ওষুধ খাচ্ছি, কত ওষুধ স্বামী নিজে আপনাকে আমি খাচ্ছে বলছি এখন। তো, আপনাকে পরবর্তীকালে খারাপ সেই ওষুধ আর দেখতে। খেতে হবে না। আপনাকে যখন আমি প্রোটেকশন করব, সেই প্রোটেকশন করার পর কিছুদিনের মধ্যে আপনার নিজেই বুঝতে পারবেন যে আপনি সুস্থ কতটা হয়ে আছেন। কোনো ঠিক কাজে আছে। হাত দিলে কাজটাও সাকসেসফুল হচ্ছে না, শুধু সবাই মিলে অসুস্থ হয়ে অ্যাকচুয়ালি ভুগছি। ব্যাপারটা হচ্ছে আপনি ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়ে আছেন। এই শিকারের জায়গা থেকে মেন প্রবলেমটা কি বললাম, কথাটা বুঝতে পারলেন? কেউ কি এরকম করে রাখে? আমি তো ডাক্তার? ওটাই তো নাকি বললাম, এরকম ওটাই তো হয়? বললাম, শিকার হয়ে আছেন, কারোর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। হ্যাঁ। কি বললাম, কথাটা বুঝতে পারলেন? কারোর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই জায়গাটাকে ক্লিয়ার করার পর আপনাকে একটা ওষুধ পর্যন্ত খেতে হবে না, আপনি সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে, পারলে যোগাযোগ করে দেবেন। ব্যারাকপুর কোথায় বসেন? ব্যারাকপুর আপনার নিচে দেখুন ফোন নাম্বার যাচ্ছে, দেখুন পুরো অ্যাড্রেস যাচ্ছে, একবার ফোনে জিজ্ঞেস করে নিন ব্যারাকপুরটা কোথায় বসে, তারা বলে দেবে আপনাকে। 15 নম্বর এলগেটের ওখানে? না 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 না, এটা চিড়িয়ামোড়, শান্তিবাজার, প্রিয়া মোড়ের দিকে। চিড়িয়ামোড় শান্তিবাজারের দিকে। হ্যাঁ, ঠিক আমি আছে। ওই এয়ারপোর্টের দিকে থাকি, ওই বাপের বাড়ি ওখানে। হ্যাঁ, ওইখান থেকে আপনি মেট্রো ধরে আপনি রাসবিহারিতেও আসতে পারেন। আচ্ছা। দেখে নিন কোনটা আপনার সুবিধা হবে, সেই অনুযায়ী। হ্যাঁ, বলুন। মোটামুটি এমনি টাকা পয়সা খরচা এটা সহজ? এগুলো আমরা এখানে বলতে পারি না, আপনাকে না দেখে তো আমি বলতে পারবো না। আপনি একটু কানে যোগাযোগ করুন, আগে চেম্বারে আসুন, আমি এইটুকু আপনাকে বলতে পারবো, আপনাকে আমি ইমপ্রুভমেন্ট করিয়ে দেবো। এইটুকু জোর গলায় আপনাকে আমি মিডিয়াতে বলে রাখলাম। ঠিক আছে। হুম হ্যাঁ। হুম। শুধু এনার প্রবলেম নয়, এই ধরনের প্রবলেম বহু মানুষের আছে, যারা এরকমভাবেই ওষুধ খেয়ে যাচ্ছে, দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছে, কিন্তু ওষুধ ছাড়লেই আবার প্রবলেম শুরু হচ্ছে, ওষুধের উপরেই তাদের জীবনটা কাটছে, কিন্তু ডাক্তারও পর্যন্ত বুঝতে পারছে না যে ওষুধটা দিচ্ছে কি কারণে, কোন রোগের জন্য, ধরতে পারছে না। এরকম বহু মানুষ এসছে যারা রোগগ্রস্ত, হ্যালো, হ্যালো। সময় খুব অল্প, তাড়াতাড়ির মধ্যে বলুন কার বিষয়ে জানবেন। হ্যাঁ, আমার বিষয়ে জানবো। হ্যাঁ, তাহলে একটা ফুলের নাম বলুন, ফুলের নাম বলুন। জবা। হ্যাঁ, 1 থেকে 12 মধ্যে সংখ্যা বলুন। 9। লাস্ট মোবাইল নাম্বারটা বলুন। লাস্ট মোবাইল নাম্বারটা হচ্ছে 68। বয়স কত চলছে? বয়স 36 বছর। হ্যাঁ, আমি এখানে শুনতে পারলাম না বয়সটা। 36 বছর। 36 বছর। হ্যাঁ। 9 বলেছে, 9 ষষ্ঠপতি বুধ সপ্তমে বসে আছে, বৃহস্পতি দ্বাদশপতির সঙ্গে আছে। পরিশ্রম করছো কম্পিটিশনের জন্য, লড়াপড়া যাই করো সেখানে সাকসেসের ক্ষেত্রে বাধা কেন হচ্ছে? যেহেতু আপনার ষষ্ঠপতি দ্বাদশপতির সঙ্গে কানেকশন হয়ে আছে, আপনি যে পরিশ্রমটা আপনি আপনার জীবনে করবেন সেই অনুযায়ী ইমপ্রুভমেন্ট কিন্তু সেইভাবে থাকবে না। আচ্ছা। সেটা কি আপনি দেখতে পান? না 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 ইমপ্রুভমেন্ট কি পাচ্ছেন আপনি? না, একদমই না। একদমই পাচ্ছেন না, কিন্তু আপনি পরিশ্রম করছেন। আর আরেকটা জিনিস যেটা মাথায় রাখবেন, হাতে একটু সঞ্চয় করতে শিখুন। কেন হচ্ছে, হাতে কিছু না কিছুভাবে খরচা হয়ে যাচ্ছে আপনার, সেটাকে আপনি ফলো করছেন। টাকা পয়সা একদমই থাকে না। ওই তো, সেটা দুটো জিনিস বললাম আপনাকে। আরও ডিটেলস যদি জানতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করে নেবেন। কোথা থেকে ফোন করেছেন? সোদপুর। সোদপুর থেকে ব্যারাকপুর আপনার জন্য কাছে। প্রয়োজন হলে অবশ্যই নিচের ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আজকে আর বেশিক্ষণ বলতে পারলাম না, কেন সময় একদম শেষ। তা যারা মনে করছেন যে আমার সঙ্গে সরাসরিভাবে কোথায় আসবেন, কারণ সামনে যে কৌশিক অমাবস্যা, বহু মানুষের যে ঢল নামবে এবং প্রতিটা মানুষ যে যে কার্যকারিতা পায়, তার জন্য একটা জায়গা বলে দিচ্ছি। সেটা হচ্ছে প্রত্যেক শুক্রবার পাবেন রাসবিহারিতে, বৃহস্পতিবার পাবেন ব্যারাকপুরে, শনি ও রবিবার পাবেন চুঁচুড়াতে, এছাড়াও পাবেন দুর্গাপুর আসানসোল পাবেন না, দুর্গাপুর, বর্ধমান এবং কৃষ্ণনগর। এছাড়াও অনলাইন কনসালটেন্সি আছে, যেখান থেকে দূর দূরান্ত থেকে যারাই প্রোগ্রাম করছেন, যারা মনে করছেন যে এই কৌশিক অমাবস্যা আমার জীবনে কিছু ইমপ্রুভমেন্ট আপনাকে করতে হবে, তার জন্য অবশ্যই যোগাযোগ করে নেবেন। সত্য যোগাযোগ করেন। সময় কিন্তু আস্তে আস্তে কিন্তু কামডাউন শুরু হয়ে গেছে, আর বেশি দিন নেই কিন্তু কৌশিক অমাবস্যা। তা আজকের মতো বিদায় নিতে হবে, আবার দেখা হবে ঠিক একই সময় একই টাইমে। আজকের মতো বিদায়, নমস্কার।
মাতৃসাধক জ্যোতিষী দেবরাজ শাস্ত্রীর লাইভ ফোন ইন অনুষ্ঠানটি দেখুন প্রতি সোমবার ও বুধবার রাত্রি 8টায় এবং প্রতি বৃহস্পতিবার সন্ধে 6:25 চ্যানেল ভিশনে। লাইভ অনুষ্ঠানে সরাসরি কথা বলতে ফোন করুন 033-222-58856 নম্বরে অথবা 033-40603033 নম্বরে।